কুরবানি ঈদ নিয়ে তসলিমা নাসরিন তার ফেসবুক ওয়ালে বাজে মন্তব্য করে একটি পোস্ট দিয়েছেন। পোস্টের শেষে মুসলিমদের কুরবানি, আল্লাহ এবং বেহেশত সম্পর্কে খুবই আপত্তিকর কথাবার্তা বলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহর নামে বলি দেওয়ার জন্য যে গরু কেনা হয়, সে গৃহস্থ ঘরে আদরে আহ্লাদে বড় হওয়া পোষা গরু। সেই গরুকে যে কেনে, তার বাড়ির ছেলে বুড়ো সবাইকে নিয়ে আনন্দ উৎসব করে। ল্যাং মেরে ভূপাতিত করে গরুকে, বড় ধারালো ছুরি দিয়ে যন্ত্রণায় ছটফট করা গরুর গলা কাটে। গরু চিৎকার করতে থাকে, বাঁচার জন্য অস্থির হয়ে ওঠে। বাড়ির তো বটেই, পাড়ার বাচ্চারাও গরুর সেই কষ্ট আর সেই যন্ত্রণা দেখে হাসতে থাকে, হাততালি দিতে থাকে। গরুর গলা থেকে ফিনকি দিয়ে রক্ত ওঠে, রক্ত বয়ে যেতে থাকে চারিদিকে, লাল হয়ে ওঠে রক্তে। উঠোন, মাঠ, নর্দমা, রাস্তা লাল হয়ে ওঠে রক্তে। একটু একটু করে কষ্ট দিয়ে দিয়ে ছুরিতে গলা আরো কাটতে থাকে মাদ্রাসার কোনো ছাত্র বা বাড়ির কোনো লোক। বাচ্চারা দেখতে থাকে। এই দৃশ্য প্রতি বছর দেখতে দেখতে বাচ্চাদের কাছে হত্যাকাণ্ড নিতান্তই ডাল ভাত হয়ে ওঠে। ছুরি, গলা কাটা, রক্ত ডাল ভাত হয়ে ওঠে। ছুরি হাতে নিয়ে কোনো পশুকে জবাই করা তাদের জন্য তখন আর অসম্ভব নয়। এরপর তো মানুষ খুন করতেই এরা সিদ্ধহস্ত হয়। অভিজিৎ, ওয়াশিকুর, অনন্ত, নিলয়, রাজীবদের তো করেছেই। কোরবানি দেখা বীর সন্তানেরা হলিয়াটি জনেরও ২৪ জনকে ঠান্ডা মাথায় জবাই করেছে। এই জবাইগুলো সবই আল্লাহর নামে। আল্লাহ বলে কিছু নেই। তাই এই বর্বর নৃশংস পদ্ধতিতে পশু জবাই করে কোনো লাভ নেই। এতে বেহেশত জুটবে না, কারণ বেহেশত বলে কিছু নেই, সবই রূপকথা। তার চেয়ে ঈদের উৎসব যে করেই হোক করতে চাইছেন, করুন। বাজার থেকে লাইভ স্টকের গরু, খাসি কেনা মুরগি কিনে নিয়ে আসুন। উঠোনে, মাঠে, পাড়ায় পাড়ায় রক্তের বন্যা বহাবেন না। বাচ্চাদের উদারতা শেখান, মানুষের প্রতি, পশুর প্রতি উদারতা শেখান। বাচ্চারা বড় হয়ে জঙ্গি হবে না।